এত ভালো চাঁদ তুমি কি পেয়েছিলে রবির মুখের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে রবির মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি পেয়েছিলে রবির মুখের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে রবির মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো উচা তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল তার আলো জানো ছড়ে উচা তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল তার আলো জানো ছড়ে সেই গানো চাই আমার বুকে সেই গানো চাই আমার বুকে মনে সে সাজে জানো তাই কত তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি পেয়েছিলে রবির মুখের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে রবির মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো উচা তোমার বসতে পারে যে আকাশে বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে উচা তোমার বসতে পারে যে আকাশে বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে তার বিরহে অগণিত তার বিরহে অগণিত আমার মনে গেলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি পেয়েছিলে রবির মুখের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে রবির মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত মাশাআল্লাহ শুনলেন আরো একটি নাতে রাসূল। আপনারা রিকোয়েস্ট করতে থাকেন, কারণ কিছু কিছু মানুষ আছে যাদের একটু পুরনো কালাম ভালোবাসে, আর কিছু কিছু লোক আছে যারা একটু নতুন শুনতে ভালোবাসেন। আমরা একটু নতুন শোনাচ্ছি, আপনাদের যদি পুরনো কালাম থাকে আপনারা রিকোয়েস্ট করেন। একেবারে যাওয়ার সময় করবেন না, তখন গাওয়া যাবে না, একটু আগে আগে করেন, ভালো হবে। এখানে আমি ছোট ছোট বাচ্চা hello, hello, say hello, 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 say hello. Say hello.
হ্যালো হ্যালো হ্যালো, ঠিক ঠিক ঠিক, হ্যালো হ্যালো। হ্যাঁ, যেটা বলছিলাম, এই ছোট ছোট বাচ্চাগুলো এরা সবাই বেশ টুপি মাথায় দিয়ে গজল শুনতে এসেছে। অ্যাকচুয়ালি দরকার কিন্তু এটাই। আমরা কি মনে করি যে গজল, ও যা পরে আছি জিন্স প্যান্ট ছেঁড়া প্যান্ট প্যান্ট যা পরে আছি ওই পরে চলে যাবো। অ্যাকচুয়ালি নবিয়ানা স্টেজে আসলে একটু মানে ড্রেসটা একটু আদবের সহিত পরে আসার দরকার। আর এখানে ছোট ছোট বাচ্চা, তোমরা সবাই নামাজ কালাম পড়ো? এই ছোট ছোট বাচ্চারা মক্তবে পড়ো? তোমরা মক্তবে পড়ো তো? তা নামাজ পড়ো তো মাঝে মাঝে নাকি? এরা হ্যাঁও বলে না নাও বলে না। এই এদিকে মসজিদে যায় বাবু, যায় মসজিদে বাচ্চারা যায়, ছোট ছোট বাচ্চারা এদিকে যায় না মনে হয়। ইমাম সাহেব যায়? ছোট বাচ্চারা যায়? সপ্তাহে যায় না? কিছু কিছু মসজিদে আছে, আমি প্রত্যেক স্টেজেই বলি কথাটা, কিছু কিছু মসজিদে আছে 10-12টা বাচ্চা কাচ্চা এমনিতেই যায় অনার্গল। তো আমাদের মসজিদেও যায়। আমি একদিন মাগরিবের নামাজ পড়ছি, ফরজ নামাজ মসজিদের ভিতরে পড়ে বারান্দায় সুন্নত নফল পড়বো, বাচ্চাগুলো আমার সাইডেই দাঁড়িয়েছে, একসাথে নিয়ত করেছি। আমি এখনো রুকু করিনি, ওদের দেখি 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল, সে সব বাড়ি চলে যাচ্ছে। আমি বললাম কিরাম হলো, ব্রেন ট্রেন খারাপ হয়ে গেল আমার নাকি, না ভুল হচ্ছে? তো পরের দিন ফরজ নামাজ পড়ে মসজিদের বারান্দার পেছনে দাঁড়িয়েছে, দেখি কিভাবে 4 রাকাত শেষ হয়। এটা কিছু তো ব্যাপার আছে। তো দেখবেন ওরা নিজেদের মধ্যে কম্পিটিশন করে কে বিদ্যুৎ গতিতে বেরিয়ে যেতে পারে নামাজ পড়ে। কিভাবে পড়ছে আমি একটু দেখাচ্ছি, কেউ বেয়াদবি নেবেন না। আল্লাহু আকবার। বাড়ি কোনো দাঁড়ানোর সিস্টেম নেই, ছুটে ভাই। ফরজ নামাজ ইমাম সাহেব পড়াচ্ছে, আমরা সেজদা অবস্থায়, পিছনে আওয়াজ হচ্ছে একটাই, ফটাস 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 আওয়াজ হচ্ছে। সালাম ফিরিয়ে দেখছি পুরো সুফি সানলাইট বসে আছে, কেউ কিছু জানে না। এখানকার বাচ্চা কাচ্চা ভালো, তাই না? মানে হ্যাঁ, চলো জোরে তাকবীর দাও, ইমরান ভাই আরো গজল শোনাবে তোমাদেরকে। নারাই তাকবীর। এই তাকবীরের আওয়াজ কমে যাচ্ছে, আগের বারে ভালো হলো, একটু জোর করে দাও। নারাই তাকবীর। হ্যালো চেক, হ্যালো চেক চেক, হ্যালো। যাক, এবার আমি একটুখানি আমার ছোট ছোট ভাই বোনেদের কাছে একটু যাব। সব ভালো আছিস বাবা? এই ভোকালটা একটু বাড়াবে আমারটা। সবাই ভালো আছিস? মাশাআল্লাহ। আচ্ছা, তোদের সঙ্গে আমি একটা গজল গাইবো, গাওয়ার পর তারপর বড়দের গজলে যাই। টাইম এখন আছে, মোটামুটি অসুবিধা হবে না, বুঝলি? এখন মোটামুটি 8টা 14 হয়েছে, 9:30 পর্যন্ত তো হবে নাকি? হোক ইনশাআল্লাহ। আমি একটু পরেই যাব, আর ফরমাইশি কালাম আসতে শুরু হয়ে গেছে। আপনারা কে কি গজল শুনবেন আমাদেরকে বলবেন, আমরা ইনশাআল্লাহ শোনাবো। একটুখানি এই বাচ্চাদেরকে একটু ঠান্ডা করতে হবে। বল, তোদের নিয়ে কি গজল গাইবো বল? বাচ্চা কাচ্চা অনেক আছে এখানে, বল তাড়াতাড়ি বল, কি গজল শুনবি তোরা? বুড়িমা? এই কইছি ঠান্ডায় বুড়ি আর বাঁচে? আজ 6 বছর ধরে বুড়ি মাগাচ্ছে, ও বুড়ি আর বাঁচে? সে কবে মরে ভূত হয়ে গেছে বুড়ি, বুঝলি? এখন যাই হোক, তোদের সঙ্গে কি গজল গাওয়া যায়? নবীর রওজা শরীফ দেখে মন ভানে না গাইবি, নাকি দো জানের বাদশা নবী কামলিওয়ালা রে? আমার মনের ঘরেতে রেখেছি যারা, এটা গাই, এই গজলটা গাই, সবাই মিলে মুখস্থ আছে। তোরা গান টান শুনিস নাকি? শুনিস না তো? গজল শুনিস তো? মাশাআল্লাহ। তাহলে দেখা যায় এক আওয়াজে সুরে সুরে আমার সঙ্গে সবাই মিলে গাইতে হবে। নবী পাকিস্তানে একটা গজল গাইবো আমরা সবাই মিলে, গাওয়ার পর তারপর আমি বড়দের গজলে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? দেখি সবাই মিলে গাই। আমার মনের ঘরেতে, বাপরে বাপ, আমি এদিক জীবনে আসিনি তো, ওই জন্য তোদের ভাবতালো আমি বুঝি না এখন কি কইছি। ইউটিউবে দেখবি এরকম মনের ঘরেতে একবার গাইবো, বাচ্চা কাচ্চার আওয়াজের ঠেলা এইসব ফোন টোন পর্যন্ত বাষ্ট করে, এরকম আওয়াজ হয়, জোরে হবে। আমার মনের ঘরেতে, আমি ছন্দ গাইবো, তোর এক ছন্দ, আরেকটু বাড়া, জোরে হবে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। সবাই তো বলে না, কিছু কিছু বদমাইশ আছে এরা বলে না। হ্যাঁ, আর সবাই বলছে মোটামুটি সবাই গাইতে হবে। নবী পাকিস্তানে গজল গাইবো, সবাই মিলে গাই, গা গরম হবে, তাই না? গা গরম হবে, মাইপিটা সেজে উঠবে, আরো লোকজন জমা হবে, তারপর ইনশাআল্লাহ আমরা মূল গজলে চলে যাব। সবাই মিলে হোক। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামলি বালা রে, দু জাহানের বাদশা নবী, কামলি বালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামলি বালা রে, দু
জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী আরো জোরে দয়ার নবী রে আমার মায়ার নবী রে সবাই দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরেতে এঁকেছি যারে জোরে জোরে ঘরেতে এঁকেছি যারে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে যেখানেই যাই আমি বাচ্চাদের লজেন্স খাওয়াই তোরা জানিস এরকম টেবিলের উপরে লজেন্সের কোটো থাকে ওটা বাচ্চাদের জন্য আমি নিয়ে যাই তবে আজকে আমি এখানে প্রথমবার এসেছি লজেন্স তোদের দেব না লজেন্স তোদের আমি দেব না তোদের লজেন্সের থেকে ভালো কিছু দেবো তোরা নিবি নিয়ে আওয়াজ দিবি তবে কোচি এর মধ্যে দুজনকে আমি প্রাইজ দেব দুজনকে প্রাইজ দেব কোন দুজনকে এর মধ্যে তোমরা যতজন আছো তোমাদের মধ্যে সবচেয়ে যে দুজন বেশি জোরে বলবে সেই দুজনকে আমি প্রাইজ দেব ঠিক আছে তবে কারা কারা বলছে একটু হাত তুলে আওয়াজ দেবে ভদ্র হয়ে বসে হাত তুলে নবীর সামনে আওয়াজ হবে দেখি আমার মনের ঘরেতে তোদের জামা ছেঁড়া হাত তুলিস নি কে সবাই মিলে একটু হাত তুলে আওয়াজ দে না বাবা হ্যাঁ এই ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে লাও এদের এই বিরামনগরের নাম দিয়ে একটু এদের নাম দিয়ে ছেড়ো কোচি হ্যাঁ ভিডিও হচ্ছে কত মানুষের দেখবে তার ঠিক নেই হাত তুলে আওয়াজ হবে আমার মনের ঘরেতে আরো জোরে মনের ঘরেতে এঁকেছি যারে মনের ঘরেতে এঁকেছি যারে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরেতে এঁকেছি যারে জোরে জোরে ঘরেতে এঁকেছি যারে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর আওয়াজ হয়েছে এর মধ্যে কিন্তু আমি দেখছি কোন দুজন বেশি জোরে আওয়াজ দিচ্ছে সেই দুজনকে টাকা দেবো আমি ঠিক আছে গজল মুখস্থ আছে তো সবার মুখস্থ তো আচ্ছা বাদাম বাদাম কজনের মুখস্থ হাত তুলে দেখা দিন বাবা দেখি একটু বাদাম বাদাম মুখস্থ আছে বসিরহাটের বাচ্চারা ভালো এদিকে আলিম ওলামা বেশি আমাদের রাজহাটের দিকে আলিম ওলামা নেই তবে বসিরহাটের দিকে অনেক আলিম ওলামা আছে হ্যাঁ মুয়াজ্জিন ইমাম সাহেব আছে ওই জন্য এখানকার বাচ্চাগুলো ভালো হয় এরা গান টান শোনে না এরা খুব ভালো হয় তাই না সবাই মিলে গাই দেখি যদি ডানাওয়ালা বাকি হতিস তাহলে কি করতিস বাবা কোথায় উড়ে যেতিস মদিনা যেতিস ওরে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোদের কবুল করুক সকালে বলি আমিন সবাই মিলে হবে মারা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে 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 আওয়াজ দিয়ে হাতটা তুলে শুনে শুনে মোরা যদি জানাওয়ালা পাখি গোতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরেতে এঁকেছি যারে সবাই সবাই ঘরেতে এঁকেছি যারে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দুজনকে পেয়ে গেছি আমি এর মধ্যে দুজনকে আমি পেয়ে গেছি দুজনকে 50 টাকা করে 100 টাকা দেব কত 50 টাকা করে 100 টাকা তবে কাকে দেব আমি বলবো না আর একটা ছন্দ গাইবো এই একটা ছন্দই ফাইনাল পরীক্ষা হবে কি পরীক্ষা ফাইনাল আর একটাই ছন্দ গাইবো এই একটা ছন্দই পুরো ম্যাপে জমিয়ে দিতে হবে আর ফাইনাল পরীক্ষা কোন দুজন 50 টাকা করে 100 টাকা পাবে ঠিক আছে রেডি আছো সবাই ফুল চার্জ দিয়ে নাও মুসলমানের আওয়াজ হবে ঈমানি আওয়াজ তাকাত রাখতে হবে ফুল চার্জ দিয়ে সবাই আদি পিতা আদম যখন
মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেল বানা রে দু জাহানের বাদশা নবী কামেল বানা রে আমার মনের ঘরে রেখেছি জানে জোরে জোরে ঘরে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামেল বানা রে দু জাহানের বাদশা নবী কামেল বানা রে দু জাহানের বাদশা নবী কামেল বানা রে দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা নারে তাকবীর। বাস আমি এখন প্রাইজটা দিচ্ছি না, প্রাইজ পরে দেবো, চুপচাপ বসতে হবে। এবার বড় গজলে যাই, আর কিন্তু কেউ কথা বললে হবে না, তোমরা গল্প করবে বলে তোমাদের নিয়ে গজলটা গাইলাম, ঠিক আছে? এবার আমি বড়দের গজলে যাচ্ছি, কেউ কোনো কথা বলবে না, চুপচাপ বসবে, ইনশাআল্লাহ তোমাদের আরো অনেক গজল আমি শোনাবো, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ কোনো দুষ্টুমি করবে না, চলে। এবার আমি নবী পাকের আদর্শ কাকে বলি, আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো, এই বিস্তারিত একটুখানি শোনাই। দেখেন এখানে অনেক মানুষ আপনারা এসেছেন যারা আমরা নবীর পাগল, আমরা নবী পাকের পাগল। আজকের এই যে মাহফিল দেওয়া হচ্ছে, এই যে গজল দেওয়া হয়, ওয়াজ দেওয়া হয়, এই গজল ওয়াজ দিয়ে এত টাকা খরচা করে কতজন মানুষ পরিবর্তন হয় আগে বুঝতে হবে। আমরাও বলছি আল্লাহ আল্লাহ রসুলের কথা, বক্তারা আসবে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে, রসুলের আদর্শের কথা বলবে, ব্যবহারের কথা বলবে, আমার নবী পাক কেমন মানুষের সঙ্গে ব্যবহার করতে আমরা বলে যাব। কালকের হয়তো একদম পাশে একটুখানি গন্ডগোলের জন্য দিল এক চড় একটা মেরে দিল, এটা আমার নবীর আদর্শ না, যেটা শুনতে হবে তার উপর আমল করতে হবে, সোজা কথা বুঝতে হবে। আমার নবী পাককে আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা ভালোবাসতো জানেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতটা ভালোবাসতো। আমার নবীকে বলে, হে নবী আপনি আমাকে দেখতে থাকুন আর আমি আপনাকে দেখতে থাকি, আপনাকে আমি আল্লাহ যত দেখি তত আনন্দ লাগে, তত ভালো লাগে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে এতটা ভালোবাসে যে আল্লাহ পাক নিজে তিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক যদি এত ভালোবেসে থাকে, আমরা তো সেই নবীর উম্মত, তাহলে আমাদের কেন ভালো লাগতে পারে না, সেই নবীর ভালোবাসা আমাদের মধ্যে কেন আসে না, এটাই আমরা বুঝতে পারি না। একটা ছন্দ মনে পড়ে যায়, কেমন ভালোবাসতো আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা, ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে, দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে, আগে আগে জিবরিল পিছে কামলি ওয়ালা, আগে আগে জিবরিল পিছে কামলি ওয়ালা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহ পাক বলছে, আমার বন্ধু, এই আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথোপকথন করতে চাই, আমি জিবরিল আমিন মারফত বুরাক পাঠাচ্ছি, আপনি চলে আসেন, আমি আল্লাহ আমার সঙ্গে আপনি দেখা করবেন। জিবরিল আমিন বুরাক নিয়ে চলে এলো, আমার নবী পাক বুরাকের পিঠে করে আজকে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথোপকথন করতে, আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছে, একেবারে আরশে মুআল্লার কাছাকাছি গিয়ে
জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখান থেকে আর এক পাও এগোতে পারবো না। কেন? এখান থেকে আপনাকে একা যেতে হবে। এখান থেকে যদি আমি আর একটুখানি যাই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। অর্থাৎ আমি জিবরিল আর যেতে পারবো না, এখান থেকে আপনাকে একাই যেতে হবে। আপনি একাই যান আল্লাহর দিদারে, আমার এই পর্যন্ত গন্তব্য, আমি আর যেতে পারবো না। তাই কবি লিখছে, দেখেন দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরার সাথে, দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরার সাথে, আগে আগে জিবরিল পিছে কামলি वाला, आगे आगे जिब्रील पीछे कमली वाला, मरहबा मरहबा बोलो मरहबा मरहबा, मरहबा मरहबा बोलो मरहबा मरहबा। ओ जाने कदम चुमे धोनो आरश सिजराते मुंताहा, कदम चुमे धोनो आरश सिजराते मुंताहा, मरहबा मरहबा बोलो मरहबा मरहबा, मरहबा मरहबा बोलो मरहबा मरहबा। গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতালো এটাতে। আমার নবী পাক মনে করছেন আল্লাহর সঙ্গে দিদারে যাব। আরশ পাক হচ্ছে একটা পবিত্র জায়গা। আমার পায়ের জুতো আমার পায়ে আছে, আমি জুতো পরে যদি আরশে মোয়াল্লায় যাই তাহলে তো বেয়াদবি হবে। যেহেতু কখনো কোনো মানুষ মসজিদে জুতো পরে ঢুকতে পারে না, মসজিদ পবিত্র জায়গা, জুতো খুলে মসজিদের মধ্যে ঢুকতে হয়। আর আল্লাহ রাসূল মনে করছেন মসজিদে জুতো পরে ঢোকা যায় না, আর আরশে মোয়াল্লায় যাব, আল্লাহ পাকের একটা পবিত্র স্থান, পবিত্র জায়গা, আর সেই জায়গায় আমি নবী পাক জুতো পরে যাব, এটা তো হয় না। আমার নবী পাক জুতো মুবারকটা হাতে নিলেন, আমার আল্লাহ পাক ডেকে বলে, এই বন্ধু, এই আমার হাবিব, আপনি কি করছেন? আপনার জুতো হাতে কেন? আমি আল্লাহ কখন থেকে অপেক্ষায় আছি, আপনি কখন আসবে? আমি আল্লাহ পাক অপেক্ষায় আছি আপনার জুতার ধুলা রসিলা করে। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আরশ পাকটাকে ধন্য করতে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি জুতো পায়ে করে আসেন, হাতে করে না। আমি তো আল্লাহ অপেক্ষায় আছি আপনার জুতো ধুলা রসিলা করে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আরশকে ধন্য করব। আপনি জুতো হাতে নিলে খবরদার না, আপনি পায়ে করে আসেন। তাই কবি বলছে গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতালো এটাতে, গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতালো এটাতে। আল্লাহ বলে ধরো আরশ তোমার কদমের ওসিলা, আল্লাহ বলে ধরো আরশ তোমার কদমের ওসিলা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধরো আরশ সিজরাতে মুনতাহা, কদম চুমে ধরো আরশ সিজরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা। ইয়া মুস্তাফা। ছোট্ট আকারে শোনালাম। এবার যে কথাটা আমি বলছিলাম, যেমন নবী পাকের আদর্শ কাকে বলে, গজলটা বলতে বলতে আমি এই গজলে চলে গেলাম। এই আদর্শের কথা একটু বুঝতে হবে। দেখেন কি জন্য বলছি, কত মানুষ আছে, আমরা এত জলসা শুনি, বক্তারা কত দূরে দূরে, বক্তারা কত দূর থেকে এলো, কত টাকা বাজেটের বক্তারা এলো, কত সুন্দর করে আমাদের শিক্ষা দিয়ে চলে গেল। আর পরের দিন যা তাই, এই সবাই তওবা করো, বলে হ্যাঁ হুজুর আপনার সঙ্গে তওবা করলাম, কাল থেকে নামাজ পড়বো। হুজুর বাড়ি চলে গেল, পরের দিন ভোরবেলা স্ত্রীটাকে এই দেখো ওটো ওটো, বলে খেকা করবি নি, দূর খেঁচে লাথি মারবো, দূর। রাগ করলে হবে না। প্রথম দিন জলসা শুনে পরের দিন যে সমস্ত যুবকেরা ক্লাবের মধ্যে হিসাব নিকাশ করতে যায়, কথা ব্যথা নেবেন না, বেয়াদবি নেবেন না, হিসাব নিকাশ করতে গিয়ে কত জায়গায়, আমরা তো অনেক জায়গায় ঘুরি, চোখে পড়ে এরকম সবাই গোল করে বসেছে কমিটির ছেলেরা, সামনে একটা মদের বোতল, সবার হাতে প্লাস্টিকের গ্লাস, সবার হাতে হাতে দেওয়া হলো, এক গাল করে মানে এক ঢোক করে নিচ্ছে, আর বলছে ও কালকের বক্তারা যা ওয়াজ করেছে না পুরো ফাটিয়ে দিচ্ছে একদম, এইরকম বক্তা প্রতি বছর আনবি, যত টাকা লাগে দেবো, এক ঢোক মেরে দিয়েছে।
আবার একজন বলতে কাল একটা শিল্পী এনেছিলি, সে হেভি গজল হয়েছে মোটামুটি, বলে এক ডক মেরে লেছে। আর পাশে থেকে একটা ছেলে, ও গোপ বড় বড় ছেলে, এরকম সেই সিংহের মতন গোপ ছিল, ও গোপটাকে তুলে ঢাকছে। পাশ থেকে দেখে বলে, এই গোপ তুলে মদ খাচ্ছিস কেন? আমরা আমাদের মতো এমনি সিম্পল খেতে পারিনি, গোপ তুলে খাচ্ছি কেন? বলে ও তাহলে 30,000 টাকা বাজেট দিয়ে বক্তা এনে লাভ কি হলো? যদি শিক্ষা নিতে পারিস। বলে কি শিক্ষা নিলি তুই? বলে কেন, বক্তা বলে গেল গোপের পানি খাওয়া হারাম, তা তুই খাচ্ছিস কি? গোপের পানি খাওয়া হারাম, তাই গোপ তুলে মদ খাচ্ছে। এইরকম যদি গন্ডগোল হয়ে যায়, বোঝার মধ্যে যদি গন্ডগোল হয়, আমরা কিচ্ছু শিক্ষা অর্জন করতে পারবো না। আজকের আপনারা চিন্তা করে দেখেন, বাবরি মসজিদটাকে ভেঙে আজকে রাম মন্দির তৈরি করা হলো। তারপরে কোন মুসলিম দেখেছেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যুদ্ধ করেছে, বোমা গুলি নিয়ে আজকের মারামারি কাটাকাটি করেছে? কেন করেননি বলেন তো? আল্লাহ রসুলের আদর্শ এটা। আমাদের ইসলাম হলো শান্তির ধর্ম, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভালোবাসি। তোমরা বাবরি মসজিদকে ভেঙেছো, ওই বাবরি মসজিদ আমরা আমাদের মতন মুসলমানের, প্রত্যেক মুসলমানের কলিজার মধ্যে থাকবে, ঠিক কিনা জোরে বলে? ওই বাবরি মসজিদ চলে যাক। সেই জন্য বক্তারা বলে, হে মুসলিম এক হও, হে মুমিন এক হও। তোমরা যতদিন পর্যন্ত একতা বজায় না রাখবে, ততদিন পর্যন্ত কখনো মুসলমানের বিজয় হতে পারে না। তোমরা একতা যেদিন বজায় রাখবে, সেদিন দেখবে ইমানি একটা পাওয়ার আসবে। একটা গজল মনে পড়ে গেল, আদর্শের কথাটা বলার আগে গজলটা গেয়ে নিলে ভুলে যাবো। যে বাংলাদেশে দেখবেন অনেক বক্তারা, মিজানুর রহমান আজারি, তাহিরি বলেন, যারা বলেন, অনেক বক্তারা গজলটা গায় একতা হওয়ার গজল। যুবকদের, হে যুবক এক হও, এক হও, এরকম একটা গজল একটুখানি শোনাচ্ছি, শোনেন, ভালো লাগবে। গজলটি হলো, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া মুবারক। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া মুবারক। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া মুবারক। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া মুবারক। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ। একটাই তো জীবন, একটাই মরণ, একটাই তো জীবন, একটাই মরণ। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া মুবারক। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া মুবারক। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। একবার তাকবীর হোক, নারে তাকবীর। এই গজে জোরে দেন, নারে তাকবীর। সব জেগে আছে তো নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
ঠিক আছে চলেন এইভাবে চলুক, আপনারা ফরমাইশ দেন আমাদেরকে কোন কোন গজলগুলো শুনবেন, আমরা ইনশাআল্লাহ গাওয়ার চেষ্টা করছি। এইবার চলেন সেই গজলটি দাও, গজলটা আমাকে লেখা নেই আমার কাছে, গজলটা দাও। দেখেন আমার যারা বুড়িমা গজলটা শুনেছেন, এই বুড়িমাতে বলেছিলাম ছেলে মাকে বাড়ি থেকে বার করে দেয়। এখন নবীর জামানার একটা বুড়ি ছিল, আপনারা ওয়াজে শুনেছেন, আজ গজলে শোনেন, আমি গজলের মাধ্যমে শোনাই। নবীর জামানার এক বুড়ি ছিল জানেন, হঠাৎ করে একদিন বুড়ি নিজের গাঁটুরি পোটলা পোটলা যা শাড়ি টাড়ি যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে বেঁধেছে, বেঁধে এখন ওই পোটলাটা মাথায় নিল বুড়ি। সে বুড়ি কেমন, ও বুড়ি জীর্ণ শীর্ণ দেহ, চামড়া গুটিয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, টুকটুক করে হাঁটে। এখন ও বুড়ি এখন হঠাৎ করে গাঁটুরি ফাটুরি মাথায় নিয়ে একটা লাঠি ধরে কি যেন বিড়বিড় করে বলছে, আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে একজন মানুষ এসে বলে, ও বুড়ি মা কোথায় যাচ্ছ গো? এই খড়খড়ে টানা রৌদ্রের মধ্যে হাঁটতে পারো না, চলতে পারো না, কোথায় চলেছো ভারী গাঁটুরি নিয়ে? তখন বুড়িমা বলছে, আর বলিস নে বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে, কি সব কলমা দাওয়াত দেয়, ইসলাম ধর্ম প্রচার করে, বুঝি নে বাবা ওসব। আবার শুনছি ছেলেটা এত বদমাইশ, এত খারাপ ছেলে, ওর উপর নাকি কলমা না পড়লে, ঈমান না নিয়ে আসলে সবার নাকি মেরে দেওয়া হচ্ছে। তা আমি বুড়ি ওই সকাল সকাল মরতে চাই না, দেশ ছেড়ে পালাচ্ছি, আমি দেশ ছেড়ে পালাচ্ছি। ও বদমাইশ ছেলে মোহাম্মদ, ও জামানায় ওর দেশে থাকা যাবে না। আহা হা, এখান থেকে বুঝতে হবে আমার নবীর আদর্শ কাকে বলে।